এবার রসুলের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা শুনি। আমি এখন আপনাদের সামনে কি করতেছি, কথা বলতেছি, ঠিক না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন দেখি একটু, তাহলে আমরাও ওইভাবে কথা বলার চেষ্টা করব, যে আমাদের হাবিব এইভাবে বলতেন, আমরা এইভাবে বলার চেষ্টা করব। কি চেষ্টা করবেন ইনশাআল্লাহ? সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন 3 বার কথা বলতেন। কয়বার? হাত্তা তুফহামা আন, যেন কথাগুলা সবাই বুঝতে পারে, এই জন্য রসুল কয়বার কথা বলতেন? 3 বার। তো এখন আর 3 বার বলার অতটা প্রয়োজন হয় না, মাইক আছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, হাদিস থেকে বোঝা যায়, যতক্ষণ ছাত্র না বুঝবে, যতক্ষণ মানুষ কোনো একটা বিষয়ে না বুঝে আসবে, ততক্ষণ তাদেরকে বুঝানোর কর্তব্য যিনি বুঝায়। একটা বিষয় মানুষের বুঝে না আসলে, 1 বার বুঝে আসে নাই, 2 বার বুঝে আসে নাই, 3 বার বুঝে আসে নাই, 3 বারেও না বুঝে আসলে 4-5 বার, যতবার বুঝাইলে বুঝবে ততবার বুঝানো দরকার। কারণ নবীজি কথা বুঝানোর জন্য এক কথা 3 বার বলতেন। নবীজির কথা তো ছিল এমন যেটা বললেই মানুষের মাঝে আসর করত। সাহাবীরা বলেন, আমরা যখন নবীজির কথা শুনতাম, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আমরা বসে থাকতাম, মাথায় পাখি বসলেও আমরা টের পাবো না, সেটা বসুক আর চলে যাক, কোনো সমস্যা নাই। এত স্থিরতা আর ধ্যান খেলের সাথে আল্লাহ রাসূলের কথা আমরা শুনতাম।